হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে 2রা বৈশাখ, 17ই এপ্রিল। কাল তো আমার উত্তরীয় খোলা হয়ে গেছে, তাই আর তর সইছে না বাগনান যাওয়ার জন্য। অনেক কিছু কেনাকাটার আছে, তাই সকাল সকাল উঠে টিফিন করে মা আমি রেডি হয়ে নিচ্ছি বাগনান যাওয়ার জন্য। প্রথমে তো ওকে রেডি করে দিতে হবে, নাহলে তো তোমাকে টিকতেই দেবে না। তো ওকে প্রথমে রেডি করে নিচ্ছি। অবশ্য ওকে রেডি করে দেওয়ার পরেও তোমার পিছন পিছন ঘুরবে, দেখবে মা কী কী সাজছে, মা কী কী করছে। আর তুমি যদি একটু আলাদা কিছু করো, ওকে যে যেগুলো করে দিয়েছো আর কি, তার মধ্যে থেকে যদি আলাদা কিছু করো যেটা ওকে করে দেওয়া হয়নি, ওকে সেটা করে দিতে হবে। যেমন একটু পরেই দেখতে পাবে, এই দেখো আমি আইব্রো করছি বলে ওকে আইব্রো করে দিতে হবে। আর যতক্ষণ না তুমি এটা করে দেবে, তোমার পিছনেই পড়ে থাকবে, কাঁদতে শুরু করে দেবে। এত পেকো হয়েছে, এত সাজুনে হয়েছে যে কি বলবো। চলো আমরা রেডি হয়ে গেছি, লেটস গো টু বাগনান। তো প্রথমে এসে আমরা স্মার্ট বাজারে ঢুকেছিলাম। আমি স্মার্ট বাজারে এর আগে কখনো ঢুকিনি, ফার্স্ট টাইম স্মার্ট বাজারে ঢুকলাম। তো স্মার্ট বাজারে হিউজ জিনিস, প্রচুর জিনিস, তবে অফার প্রাইস সেরকম কিছু ছাড়টার নেই, অল্প আছে আর কি, আমার মনে হয়েছে আর কি। বাগনানে আরও যেসব মল আছে তার তুলনায় আমার মনে হলো। তবে জিনিসটা একদম কারেন্ট, খুব কারেন্ট ডেটের মাল। তো অনেকে তো এখান থেকে দেখলাম সবজি বাজারও করছে আর কি। তো হিউজ 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 স্টক, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে আমি সেরকম কিছুই কিনিনি স্মার্ট বাজার থেকে, মানে যেগুলো কিনতে এসেছি আর কি, সেগুলো খুব একটা অফারে পাইনি। আর আমি তো বিশেষত মলে যাই অফারে জিনিস কেনার জন্য। অনেকে অবশ্য শো অফ করার জন্য যায় যে মল থেকে জিনিস কিনেছি, আর এক শ্রেণীর মানুষ যায় ওই অফারে জিনিস কেনার জন্য। আর আমি হচ্ছি সেই শ্রেণীর মানুষ, অফারে প্রাইসে মাল কিনতে গেছিলাম। আর এইখানে গিয়ে দেখো আমার মেয়ের বায়নার তো শেষ নেই, সারা মল ঘুরছে আর মা মা করছে আর জিনিসপত্র দেখছে, আর সব কিছুই ওকে কিনে দিতে হবে। চলো আজ গোটা বাগনান ঘোরার আছে, তোমাদের ততক্ষণে স্মার্ট বাজারটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর চলো দেখি কোথায় যাই। এবার এই স্মার্ট বাজার থেকে বেরিয়ে আমরা গেছি কসমো বাজারের বিল্ডিংয়ে। কসমো বাজারের অপোজিটে যে এ বাজার আছে, সেইখানে 2-3টে সস কিনে চলে এসেছি দুর্গা মন্দিরে, যেটা বাগনানে এলেই আসতে হয়। ওটা কার্তিক ঠাকুর, কার্তিক ঠাকুর। আমার মেয়ে কার্তিক বলতে শুধু তার বাবাকেই চেনে, আর কিছু চেনে না। দাঁড়াও, আরে দেবো, দাঁড়াও না, এই তো খেলে একটা লজেন্স। অবস্থা দেখেছো, যেন মারামারি করবে, এটা দাও না এটা দাও না। আর বাগনানে এসেছি নিয়মনে না ঢুকলে হয়। চলো কেকটা খেয়ে এখন আর দেখো আমরা রাস্তার ধারে বসে আছি গরমে, ভাইয়ের জন্য অপেক্ষা করছি। ভাই একটু কাজে গেছে, তারপর এখান থেকে আমরা যাবো সোজা বিশাল মল। চলো চলো চলে এসেছি বিশাল মার্টে। এসে ওপরে এসে গেছি। আর প্রতিবারই যখন আমি বাড়ি আসি, বাগনান আসি, আমাকে বিশাল মার্টে আসতেই হয়, কারণ বিশাল মার্টে জিনিসগুলো আমার ভালোও লাগে, আর এইখানে অনেক কিছু পাওয়াও যায় একসাথে। চলো বিশাল মার্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। আর আমার মেয়ে সব কিছু নিয়ে ঝুড়িতে ঢেলে দিচ্ছে, আমার মেয়ের কাণ্ডগুলো শুরু যদি একবার দেখো। বলেছিলাম না গোটা বাগনান ঘুরবো, একদম ওই পার থেকে এই পার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার মেয়ের পা ব্যথা হয়ে গেছে, এবার বসে পড়েছে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।